हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। आज नहीं चले एसेছি তোমাদের সামনে একটা নতুন ধরনের ব্লগ ভিডিও এবং তার সঙ্গে রয়েছে আম পান্নার রেসিপি। आज ঈশানের নামে বাতাসা হইলুট দেওয়ার জন্য আমাদের বাড়ির পাশে একটা জাগ্রত জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। এই জগন্নাথ দেবের মন্দির খুবই জাগ্রত এবং এখানকার রথযাত্রার ভিডিও তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব। देखो এখন বাতাসা হইলুট করে দিচ্ছে পুরোহিত মশাই। প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে চলে যেও না, কারণ ভিডিওটার মধ্যে রয়েছে একটা চমক। দেখো এবার মন্দিরটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়েছি। এবার আমরা বাড়ি ফিরছি আর খুবই রোদ। দেখো বাবু একটু সবাইকে টাটা করে দাও আর একটা চুমু দিয়ে দাও। এবার বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে খুবই তেষ্টা পেয়েছে আর আম পান্নার রেসিপির জন্য আমটাকে পুড়তে দিয়ে দিয়েছি। প্রথমে আমটাকে পোড়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি বারান্দায় আর আম পান্নার জন্য যা যা উপকরণ দরকার সেগুলো নিয়ে চলে এসেছি। দেখো পোড়া আমটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব, পোড়া অংশগুলোকে সরিয়ে নেব। এবার আমটাকে আবার জল দিয়ে ভালো করে চটকে নেব। যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব না, তাই ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। যেহেতু একটু ওই মিশ্রণটা মোটা মোটা হবে, তাই একটু জল দিয়ে আমি শরবতটা বানাবো। প্রথমে লবণ আর লঙ্কা দিয়ে গ্লাসটা ঘুরিয়ে নিয়েছি। এবার বরফের টুকরোগুলো দিয়ে শরবতটা দিয়ে দিচ্ছি। হালকা জল মিশিয়ে নিয়েছি শরবতটা পাতলা করার জন্য। এবার আমি একে একে ওর মধ্যে লবণ, চিনি আর ভেজে রাখা জিরে, জোয়ানের গুঁড়ো, জল জিরা, বিট লবণ এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গার্নিশের জন্য কেটে রাখা পাতিলেবু দিয়ে আমি সাজিয়ে নেব। এইভাবেই রেডি আমার আম পান্নার রেসিপি। তোমরা প্লিজ ট্রাই করো আর কেমন খেতে হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে, পুরো ইয়ামি লেগেছে। আর আমি এখন বারান্দায় বসে এই আম পান্নাটা খাবো। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো এবং ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিও দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। ভালো থেকো সবাই।